প্রায় ৮ বছর ধরে আটকে পড়ে ভাবাদিঘির কাছে রেললাইন তৈরির কাজ। কলকাতা হাইকোর্টের রায়ে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার কি পূরণ হতে চলেছে? এখন এই কথায় সবার মুখে মুখে। তারকেশ্বর বিষ্ণুপুর দীর্ঘ ৮২ কিলোমিটার রেলপথের সরাসরি সংযোগের মূল সমস্যা ছিল গোঘাটার কামারপুকুর স্টেশনের মাঝে ভাবাদিঘিকে নিয়ে। উল্লেখ্য 2012 সালে যে রেল প্রকল্পের জমি অধিগ্রহণ শেষ হয়ে যায়, সেই প্রকল্প বাস্তবায়িত করতে আরও 1 দশকের বেশি সময় লেগে গেল। আর ভাবাদিঘির সমস্যা সমাধানের জন্য লেগে গেল প্রায় 8 বছর। ইতিমধ্যে তারকেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত রেলপথ তৈরি, মাঝে শুধুমাত্র ভাবাদিঘি এবং ওই এলাকায় প্রায় 1.5 কিমি কাজ বাকি আছে এখনও। পাশাপাশি বিষ্ণুপুর থেকে কামারপুকুর পর্যন্ত রেললাইনের কাজ চলছে জোর কদমে। সেই জায়গায় গোপীনাথপুর পর্যন্ত সিআরএস হয়ে গেছে। খুব তাড়াতাড়ি জয়রামবাটি পর্যন্ত সিআরএস হবে। তারপরেই জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত মাটি ফেলা, ব্রিজ নির্মাণ, ধাপে ধাপে কাজ হবার পর সিআরএস হবে। জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশনের কাজ জোর কদমে চলছে। দেখা গেছে কামারপুকুর রেলচাই পক্ষের সদস্যরা তারা চাঁদা সংগ্রহ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। ভাবাদিঘির সমস্যার সমাধান করে দ্রুত তারকেশ্বর বিষ্ণুপুর ট্রেন চলাচল শুরু হোক। ট্রেন চলার জন্য তার আগে ভাবাদিঘির অংশের কাজ দ্রুত শেষ করা হোক। রেলচাই পক্ষের এক সদস্য রাকেশ মালিক কলকাতা হাইকোর্টের অভিযোগ দায়ের করেছিলেন গত 17 ফেব্রুয়ারি 2025 সালে। জানা গেছে সেই মামলার হিয়ারিং হয় 6 মার্চ 2025 কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এদিন শুনানিতে আসার আলো দেখে রেলচাই পক্ষের সদস্যরা। রেলচাই পক্ষের 2 সিনিয়র আইনজীবী অতরূপ ব্যানার্জি, শিবাশিস ব্যানার্জি এদিন পুরো বিষয়টি প্রধান বিচারপতির কাছে তুলে ধরেন। পরিশেষে বলা যায়, এখন দেখার হাইকোর্টের রায় ভাবাদিঘির রেললাইনের কাজ কত তাড়াতাড়ি হয়। কোর্টের রায় প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসী, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রায় দিয়েছে শুনলাম, এবারে রেলপথ করবে ওনারা। জলকরটা বাঁচিয়ে রেখে রেলপথ হোক। আমরাও চাইছি যে রেলপথটা হয়ে যাক। এটা নিয়ে আমাদের খুবই একটা দুশ্চিন্তায় পড়ে আছি। যাতে হয় সেই চেষ্টা যেন আমাদের দিঘিটা বাঁচিয়ে রেখেই হয়। আমরা সবসময় চাইছি ট্রেন যাক, তা বলে ওই যুদ্ধ করে জল দিয়ে যা নিষেধ, জল দিয়ে আমরা সবসময় মানা করছি। এবারে ট্রেন কোন দিকে যাবে না যাবে, এবারে রায়কোর্ট যেমন নির্দেশ দিচ্ছে সেইভাবে। একই লাইনে যাচ্ছে রেলপথ, তাহলে এবারে সেইভাবে এখন কি করবেন? এখন কি করবে, এবারে জনতা যেমন যেমন বুঝবে করবে, দেশের লোক। 3 মাসের মধ্যে রেলপথ চালু করতে হবে। হ্যাঁ, 3 মাস কেন, আজকে হলো, আজকে আমাদের ভালো হয়। আমরা 2010 সালে মামলা করেছি কোর্টে, আজকে কোর্টে ঘুম ভেঙেছে 14 বছর পর। এটাই কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কুম্ভকর্ণের সমাজ পরে ঘুম ভাঙে, আদালতে 12 বার 14 বছর ঘুম ভাঙলো। হ্যাঁ, যদি আদালত যদি ভেবে থাকে কীভাবে কী পদ্ধতি করবে, সে আদালত ঠিক করুক। আমরা তো দেখছি আদালত থেকে বিচার পাবো বলে আদালত ঠিক করে কীভাবে করবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চাইছি জল বাঁচিয়ে দিকে বাঁচিয়ে চলে যাচ্ছে। আদালত বলেছে হ্যাঁ, যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে রেলপথ যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা কেন আটকে থাকবে? থাকার তো কথা নয়। রেল এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। একটা ফাঁকা জায়গা শর্ট টাইমে নকশা হলো, সেই নকশা কী করে ঘুরপথে বানবে দিকে এলো, সেটা আদালত খুঁজে বের করুক। আদালতকে জানতে হবে যে রেলপথটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, তার জন্য আদালতে গেছি। আদালত সেটা ঠিক করুক। তার এখতিয়ার বহির্ভূত জলাশয় ভরাট বেআইনি, নকশা বেআইনি। একটা শর্টকাটে গোয়ার থেকে জয়রামবাটি যে রূপটা হচ্ছে, গোয়াতে ফরেস্ট অফিস হচ্ছে কামারপুকুরের মাঝে ভাবাদিঘি। দিঘিটা কাট করে ঘুরে এসে কীভাবে এসে দিঘিটাকে একবার করে উঠছে, সেটা যদি আদালত দেখতে পায়, এই নকশা দেখে, তাহলে আধা করে আদালত ঘুম ভাঙবে। আদালত তো অন্ধ নয়। এখন কলকাতা হাইকোর্ট রায় দিচ্ছে, আপনারা কি তাহলে সুপ্রিম কোর্টে যাবেন? আমরা কোথাও যাবো না, আমরা দেখবো কাজটা সঠিক হচ্ছে কি না। কোথাও যাবো না দেবো সেটা পরের ব্যাপার। আপনি গ্রামবাসী? আদালত তো বলে দেয়নি যে টিকিটটা ভরাট করে মাই দেখে চলে যাও, সেটা তো বলে দেয়নি। কাজটা করতে আদালত বলেছে, সেটা রেল ঠিক করে রাজ্য ঠিক করে কীভাবে হবে। দেখুন, দীর্ঘ 10 বছর পর একটা জাজমেন্ট এসছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এটাতে আমরা খুব খুশি। জাজমেন্ট বলেছে যেটা আমাদের দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের দাবি ছিল, যে দ্রুততার সাথে এই লাইন সম্পন্ন করতে হবে। কীভাবে হবে সেটা রাজ্য সরকার এবং ইস্টার্ন রেলওয়ে ভাবুক। তো সেক্ষেত্রে জাজমেন্ট কপিটা আমরা এখনও হাতে পাইনি। আদালতে দেখলাম লাইভ ভিডিওতে, সেখানে পরিষ্কার বলা আছে 3 মাসের মধ্যে লাইনটা কমপ্লিট করতে হবে। কিভাবে হবে রাজ্য প্রশাসন এবং রেল সেটা ভাববে। এবং কোথাও জাজমেন্টে এটাও বলা নেই যে দিঘি ভরাট করে রেল লাইনটা নিয়ে যেতে হবে।
আপনারা রেলপথ চাইছেন? আমরা অবশ্যই তো আমরা 20 বছর ধরে এটাই বলে আসছি, লাইনটা দ্রুততার সাথে সম্পন্ন হোক। আমরা রেলের পক্ষে, আমরা রেলের বিপক্ষে কখনোই নয়, এবং রেলটা দ্রুততার সাথে সম্পন্ন হোক এই কামনায় মহামান্য আদালতের কাছে করছি। এবং তার সাথে সাথে এটা মহামান্য আদালতের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব যে দিঘিটাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেভাবে গঙ্গার নিচে দিয়ে রেল লাইন যাচ্ছে, পৃথিবীর বৃহত্তম উচ্চতায় যেখানে রেল ছুটছে, সেখানে এটা কিছু সমস্যা নাই, সদিচ্ছার অভাব আছে রাজ্য বা রেলের। সেটা কিভাবে হবে, মহামান্য আদালত একটা জাজমেন্ট দিয়েছে, সেটা রেল বা রাজ্য প্রশাসন সেটা ভাববে। দাদা, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? এখনও তো আপনাকে কি বলবো, আমরা জাজমেন্ট কপি এখনও হাতে পাইনি। জাজমেন্ট কপি হাতে পাওয়া পর্যন্ত আমরা আইনজীবীদের সাথে আলোচনা করে গ্রামবাসীরা সেটা সিদ্ধান্ত নেব, আইনজীবীদের সাথে পরামর্শ করে আমরা কিভাবে আইনি লড়াই করব বা আমাদের কি পরবর্তী পদক্ষেপ হবে সেটা আমরা আমাদের আলোচনা সাপেক্ষেই হবে। আপনারা চাইছেন যে আমরা চাইছি জলাশয় বাঁচিয়ে রেলপথ হোক? দিঘি বাঁচিয়ে, পুকুর বাঁচুক, দিঘি বাঁচুক, পরিবেশও রক্ষা হোক, তার সাথে সাথে রেলটাও চলুক। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।